আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দুর্গম এলাকা বলা যায়, প্রত্যন্ত এক এলাকা বাহেরচর। তো এখানে আমরা খবর পেলাম আমার ছোট ভাই শাহিনের মাধ্যমে যে এখানে আখের রস থেকে সরাসরি চোখের সামনেই মিঠে উৎপাদন করা হয়। তো গ্রামে বসে আমি প্রায় গত 10-15 বছরেও আমি এইরকম মিঠা খেতে পারি নাই, দেখতেও পারি নাই। তো এই খবর পেয়ে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি, আমি চলে আসলাম শাহিনকে নিয়ে বাহেরচর। তো বাহেরচরে আছে যে মিঠা যে তৈরি করে কাকা। কাকা, আপনার নাম কি? আমার নাম আজাহার শেখ। আজাহার শেখ, আপনি এই মিঠা তৈরির সাথে কত বছর যাবৎ যুক্ত আছেন? এই যুক্ত আছে প্রায় 15-16 থেকে বছর। আচ্ছা, তা তো অনেক বছর, 15 থেকে 16 বছর। এই যে আমরা পাশেই দেখতে পাচ্ছি আখের বাগান, এবং আখের বাগান থেকে আখ রস করে, এই যে আমার পিছনে আছে একটা মেশিন, এই মেশিনে তারা রস করে, বিশেষ একটি মেশিন। এখানে হালকা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, হয়তো একসময় এগুলো হাতে বা জুস করা হইতো, রস করা হইতো। তো এই মেশিনের মাধ্যমে রস করে তারপরে এটা ওই তাফাল বলে অনেকে গ্রামে, অনেকে বলে উনুন, অনেকে চুলা, যে যেভাবে বলেন না কেন, ওখানে রসটা জাল করা হয়। তো দীর্ঘ সময় জাল করার পরে একটা মিঠা তৈরি হয়, এবং এর ভিতরে অনেক প্রসেস আছে। আমি একটু কাকার সাথে কথা বলে জানবো যে আসলে কি কি প্রসেস। কাকা, এই রসটা করার পরে ওই চুলোতে কত ঘন্টা জাল করতে হয়? এই রস দেওয়ার পরে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগে আচ্ছা, জাল দিতে। এর পরে মিঠা আসে। আচ্ছা, এখানে আনুমানিক কত কেজি মিঠা হবে? এখানে আনুমানিক 25 থেকে 26 কেজি হবে। 25 থেকে 26 কেজি। আমি তো মিঠা একটু আগে টেস্ট করলাম, গরম, একদম গরম। আমার মনে হয় এইমাত্র মিঠাটা তৈরি করছেন। এই মাত্র তৈরি। আচ্ছা, এইটা তৈরি করার পরে আবার ওইখানে যে জাল দিতেছেন ওইটা আবার এইভাবে মিঠা তৈরি করবেন, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। জি। আচ্ছা, তো এই 25 কেজি মিঠা উৎপাদন করতে আপনার কি পরিমাণ রস লাগছে, আখের রস লাগছে? আখের রস মনে করেন আমাদের ওই 16 লিটারের বালতি আছে, হ্যাঁ, ওইটা 9টা রস দেওয়া লাগে। 9টা রস না, প্রায় 150 কেজি থেকে 140 কেজির মতো রস। তো 150 কেজি থেকে 140 কেজি রস থেকে আপনার এই 25 থেকে 26 কেজি মিঠা তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনারা মানে কেমন লাগে যে এই যে ব্যবসার সাথে আপনি জড়িত প্রায় 15 থেকে 16 বছর পর্যন্ত, এতে কি আপনি সন্তুষ্ট? আপনার কি পোষে যে দামে বিক্রি করতেছেন যেভাবে? আমাদের পোষে না, কিন্তু না পোষাইলেও মনে করেন কিছু লোকে আছে, মানে আমরা তৈরি করি, এই জন্য দর্শকের খাওয়াই, মানে মনের শান্তি পাই জানি, এইটাই তো আমাদের চাওয়া। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আপনি যেটা বললেন যে আমরা এটা তৈরি করি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অরিজিনাল মিঠা এখানে মানুষ খেতে আসে, দেখতে আসে, এতেই আপনি একটা আত্মতৃপ্তি পান। এটা খুব সুন্দর কথা বলছে প্রিয় দর্শক, যে উনি আসলে শুধু লাভের জন্যই করে না, নিজের জন্যই করে না, দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, অরিজিনাল একটা মিঠা চোখের সামনে থেকে বানিয়ে নিয়ে যেতে পারে। এতে কাকা একটা অন্যরকম মানসিক তৃপ্তি পায়। আসলে সেই আগের যুগের মানুষ কতটা সহজ সরল, কতটা আন্তরিক। আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে এই ধরনের মানুষের কাছ থেকে আমরা দরদাম না করি, যথাসম্ভব তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কারণ এই যুগে এরকম পিওর খাবার, ভেজালহীন, একদম আপনার চোখের সামনে আখ তৈরি করে রস করে বানিয়ে দেবে, তাদেরকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা কম দেওয়ার ভিতরে কোনোই সার্থকতা নাই। বরং এই যে শিল্প, আমি এটাকে বলবো, এই যে কৃষি সেক্টরের এই যে ধারা ধরে রেখেছে গ্রামীণ পর্যায়ে, এটাকে বাঁচিয়ে রাখতে হলে তাদের কাছ থেকে অরিজিনাল মিঠে কিনেন। তারা খুব সহজে একদম এই প্রত্যন্ত এরিয়ায় এসে ঘুরে আখের বাগান এবং আখ দেখে, প্রসেস দেখে নিয়ে যেতে পারেন। তাতে কাকারাও উপকৃত হবে, এই পেশাটাও ধরে রাখতে পারবে, এবং যুগ যুগ ধরে এই ভেজালের ভিড়ে মানুষ অরিজিনাল খাবার খেতে পারবে, মিঠা খেতে পারবে। সামনে আসছে রমজান, প্রতি মুসলমান ঘরে ঘরে এই মিঠার চাহিদা বেড়ে যাবে বহুগুণ। আপনারা এত চাহিদা যখন মিটাতে না পারেন, তখন বাজার থেকে ভেজাল গুড় কিনে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে বলবো, এরকম অরিজিনাল খাবার খাবেন, মিঠা তৈরির স্থানে এসে মিঠা নেবেন। তো ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে ছিলেন। আমি বিদায় নিচ্ছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।